নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বেগুনের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু শুধু ভাত দিয়ে না, রুটি, পরোটা, লুচি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো আমি এখানে এই শীতের বেগুন নিয়ে নিয়েছি। দুটো বেগুন ভালো করে আমি টুকরো করে নিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। আলুও কেটে নিয়েছি ডুমো করে। এবার টমেটোগুলোকেও কেটে নেব। টমেটোগুলো খুব কুচি করছি না, মোটামুটি এক একটা টমেটোকে 8টা করে পিস করেছি। এবার সব কিছুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখবো। এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, তারপরে অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে একটু কাজু বাদামও অ্যাড করেছিলাম, চাইলে অল্প পরিমাণে কিশমিশও দেওয়া যেতে পারে। একদম মিহি করে এটা পেস্ট করতে হবে। এবার ধুয়ে নেওয়া বেগুনের টুকরোতে হলুদ মাখিয়ে রাখবো, তবে লবণ একদমই এখন দেব না। লবণ দিয়ে দিলে বেগুনগুলো খুব বেশি সফট হয়ে যাবে, রান্না করার সময় একদম বেগুন ঘেটে যাবে, সেই জন্য শুধু হলুদ মাখিয়ে রাখলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। বেগুনগুলোকে এপিট ওপিট একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু নরম থাকলেও হবে। বেগুন ভাজার পরে আমি তুলে নিচ্ছি। এইবার কড়াই তো গরমই রয়েছে, এর মধ্যে প্রয়োজন অনুযায়ী আরও খানিকটা তেল দিয়ে দিতে হবে, কারণ বেগুনগুলো পুরো তেল কিন্তু টেনে নিয়েছিল। আলুগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আলুর টুকরোগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুর গায়ে যতক্ষণ না হালকা সোনালি রং ধরছে ততক্ষণ ভেজে তারপরে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে একটু কাজুও ছিল, সেই জন্য এটা কিন্তু মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে। টমেটো কুচি দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে লবণও দিয়েছি। এর ফলে টমেটোগুলো কিন্তু ভালো মতো সফট হয়ে যাবে। তবে টমেটো যদি একটু গোটা গোটা রাখতে চান তাহলে পরে লবণটা পরের দিকে দিতে হবে, প্রথমে দিলে লবণ একদম ঘেটে যাবে। এবার আলুর টুকরোগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষাবো, তারপরে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। যখন আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নেব। অল্প পরিমাণে আমি এখানে চিনিও দিয়েছি। আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, অপূর্ব স্বাদের হয় এটা খেতে।